উনি মিন করছে তারেক জিয়ার কথা। তো আমিও বলছি তারেক জিয়াকে বলেন যে এসে আমার ট্রাকটা তুলে দিতে খাত থেকে। বুড়ো হয়ে গেছি একটি সময়, দেখছেন আপনার ভাইয়ের বয়স বেড়ে গেছে শুধু স্নোর মধ্যে হেঁটে। দেখতেছেন আইস সামনে থেকে ফাটাফাটি লাগতেছে ওর ট্রাকটা, বুঝছেন? পুরা লাগতেছে ও আইস রোডে ট্রাকিং করে আসছে। গেল পুরো সপ্তাহে টাকা মাটি হইলো। ভাই বিশ্বাস করেন অনেক বেশি মোটিভেটেড হইছি এই কমেন্ট গুলো পড়ে। এই যে দেখেন কি লেখা, খুব ভালো লাগলো ব্রাদার আপনাকে দেখে। আমার দেশের লোক বড় গাড়ি ড্রাইভিং করতেছে। এই যে দেখেন স্নো ক্লিন করতেছে লোডার দিয়ে, ফ্রন্ট লোডার। এগুলো হলো ইয়ার্ডের ক্লিনিং এর জন্য এই মেশিন গুলা ইউজ করে, বাট রাস্তার জন্য ট্রাক আছে। এটা হলো আমার উইন্ডশিল্ডের অবস্থা খারাপ, কারণ হলো গিয়ে আইস জমে আছে, ওইটা ক্লিন হইতেছে না যতই ক্লিন করি না কেন। দেখেন ও নিয়ে আসবে। কোথায় যায়? ইয়ার্ডের স্নো ক্লিন করতেছে, দেখতেছেন কতটুকু স্নো। এই যে ও ওইদিকে ক্লিন করতেছে রাস্তা। এটা হলো গিয়ে ওদের নিজস্ব গাড়ি, আর যে এসকেভেটর যেটা ওইটা হলো গিয়ে এসকেভেটরটা হলো গিয়ে কন্ট্রাক্টরের। আর পিকআপ ট্রাকটা যেটা দেখছিলেন, ওই যে পিকআপ ট্রাক, ওইটা হলো গিয়ে ওদের নিজস্ব গাড়ি। এভাবে স্নো ক্লিন করে তারপর আসবে সল্টিং এর গাড়ি আসবে, তারপর সল্টিং করবে ইয়ার্ডে। এই যে এই যে এই যে এই যে এই যে ভেঙে টেঙে দিয়ে যে ইচ্ছেছে। এই বাড়িটা অনেক বেশি জোশে আছে আজ। ওরে ওরে আমরা দেখি, বড় এক্সকেভেটর দেখার দরকার নেই। পিকআপ ট্রাকের সামনে প্লাও লাগানো আছে, ওইটা দিয়ে দেখেন কি ফাস্ট আসে। ও আজকে পুরা মর্নিং কফি খুব স্ট্রং করে খাইছে, সেজন্য দেখেন। এই যে এই যে এই যে দেখতেছেন আমার সামনে স্নো দিয়ে বড়াইয়া রাখছে একদম। দেখেন ওই যে পুরো ইয়ার্ডের স্নো, এটা হলো এক সাইডের, ইয়ার্ডের এক সাইডের স্নো নিয়ে তুলে রাখবে। তুলো 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 তুলো, এই দেখেন একদম উপরে তুলে রাখতেছে। স্নো অনেক বেশি পড়ে, তো সেই জন্য এই ইকুইপমেন্ট গুলা হলো গিয়ে শুধু স্নো ক্লিন করার জন্যই, আর সামারে কনস্ট্রাকশনের জন্য ইউজ করলে করে, আর না হলে দেখেন আমার সামনে আসবে, আমার গাড়ির সামনে পুরা ব্লক হয়ে আছে। এই যে দেখছেন, ওই যে সল্ট দিয়ে যাইতেছে, আহারে ওইটারে মিস করলাম। ওই যে সল্ট দিতেছে ও, আর ওরা দুইজন ক্লিন করতেছে। ওই যে ও ক্লিন করতেছে।
আমরা টিম মটনে যাব, চলেন রেডি হই। দাঁড়ান, এইটা আপনারা দেখে কি করবেন, বেঁধে নেই। ওকে, প্রথমে সক্স, এই যে সক্স পরলাম। তারপরে হলো গিয়ে হুডি, এটা দুইতে দিছিলাম আর ড্রায়ারে দেওয়া পরে শ্রিঙ্ক হয়ে গেছে। ভালো শ্রিঙ্ক হইলে একটু ভালো, ঠান্ডার মধ্যে ভিতরে হিটটা ধরে রাখে। তারপরে হলো গিয়ে ক্যাপ, তারপরে হুডির ক্যাপ। হুডির ক্যাপটারে একটু শক্ত করে বেঁধে নিব যাতে উপরের ক্যাপটা ভিতরের ক্যাপটা নড়াচড়া না করে। -25, বাট অলমোস্ট 1 কিলোমিটারের মতো হেঁটে যাইতে হবে, সেজন্য আমরা ভালোভাবে রেডি হইতেছি। এইটা নিলাম বেঁধে। তারপরে আমাদের এইটা জ্যাকেট, এটা বড় জ্যাকেট, নতুন জ্যাকেট অর্ডার করছি, আসতেছে, নিলাম। তারপরে হলো গিয়ে গ্লাভস। সাধারণত এত ভারী গ্লাভস পরি না, এটা হলো স্কিইং গ্লাভস, বাট ঠান্ডা লেগে যাবে, হাত নাম হয়ে যাবে, সেজন্য। আর এটা দিয়ে ফোন চালানো যাবে, সেজন্য পরে নিতেছি। রেডি আমরা। এখন পরবো জুতা। কষ্ট হইতেছে কাপড় চোপড় পরে, জুতাটা যদি বাঁধা যাইতো তাইলে ভালো লাগতো। ওকে, আসেন যাই টিম হর্টনসে, পরে এসে কথা বলতেছি আপনাদের সাথে। স্নোর অবস্থা দেখতেছেন, পুরো আমার সমান স্নো ব্যাংক। আমরা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি টিম হর্টনসে, আর টিম হর্টনস অনেক দূরে। আমরা যাওয়ার চেষ্টা করব। যে এইটা একটা ট্রাক স্টপ। এদিকে উঠলে তো হবে না, নিচে নামতে হবে। এ থেকে পা ঢুকে যাইতেছে। বের হয়েছে হাঁটার জন্য, টিম হর্টনে যাওয়া এত জরুরি না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। ফোনেও চার্জ নাই, তা আসার সময় ক্যামেরা বন্ধ করে দিতে হবে। এটা হলো গিয়ে পেট্রোপাস ট্রাক স্টপ। আমি রাস্তার উপর দিয়ে হাঁটতেছি, আমার পুরোপুরি আমার সমান এই স্নো ব্যাংকটা। রাস্তা থেকে ক্লিন করে রাখছে, দেখেন এটা শুধু রাস্তারই স্নো। ওই যে টিম হর্টনস, আমি জুম করতে পারতেছি না কারণ গ্লাভস কাজ করে, বাট গ্লাভসটা অনেক বড়, সেজন্য কম কাজ করতেছে। অবস্থা দেখতেছে, পুরো হেলমেট পরে আছি, হাতে একটু আরাম লাগতেছে না, অনেক ঠান্ডা। নাক দিয়ে পানি পড়তেছে কিন্তু ফিল করতেছি না। এটা হলো গিয়ে মানে পুরোপুরি কেনেডিয়ানদের মতো ভাব নিয়ে নিতেছি। কেন জানেন, পুরোপুরি কেনেডিয়ানরা যতই ঠান্ডা থাক আর যতই স্নো থাক, ওদের টিম হর্টনে যাইতেই হবে। তো আমিও সেই ভাবটা নিয়ে নিলাম, বুঝছেন। আমরা তো ভাই নতুন কেনেডিয়ান, পুরাতন কেনেডিয়ান না, তারপরেও ভাব নিয়ে নিতেছি আর কি। এটা সুসাইড মেরি কি জিএমসি, তারপরে ক্যাডিলাকের শোরুম এই জায়গায়।
এই যে আমাদের টিম হোটেলসে চলে আসছি। যাওয়ার সময় আর রেকর্ড করা যাবে না, কারণ আমাদের হাতে কফি ধরতে হবে। ভিতরে ঢুকে যাব, পরে কথা হইতেছে ট্রাকের ভিতরে গিয়া। অনেক বেশি উইন্ডি। ভালো থাকেন। একটু জায়গা হেঁটে আসছি, দেখেন কি অবস্থা হয়েছে। বুড়ো বুড়ো হয়ে গেছি একটু সময়। দেখছেন আপনার ভাইয়ের বয়স বেড়ে গেছে শুধু স্নোর মধ্যে হেঁটে। ঠুট নড়তেছে না আমার। ভিতরে যাই, গিয়ে গরম হই। গ্লাস নিয়ে যাওয়ায় ভালো হয়েছে, হাত ঠান্ডা হয় নাই। যাই ভিতরে, চোখ দিয়ে পানি পড়তেছে। এইগুলার অবস্থা দেখেন। যাই ভিতরে। ব্রেকিং নিউজ শুনবেন। ব্রেকিং নিউজ হলো গিয়ে রাস্তা বন্ধ। এখন আমি যে ট্রেলার নিয়ে যাইতেছি ওইটা দিয়ে যার সাথে সুইচ করব ও ওই সিটিতে ডেলিভারি দিত। আমি ডেলিভারি দিতাম, কিন্তু আমার ফ্রাইডেতে ছুটি, কারণ বাবাকে নিয়ে যাইতে হবে, কিসের টেস্ট একটা আছে ওইটা করানোর জন্য। তো রাস্তা বন্ধ, ও ডেলিভারি দিতে পারবে না। যদি ওয়েডনেসডে ডেলিভারি দিতে হয়, ওয়েডনেসডে কাস্টমার বন্ধ, আমার এখন ফিরে যাইতে হবে। তো তার সাথে ব্যাড নিউজ শুনবেন। ব্যাড নিউজ হলো গিয়ে পুরো সপ্তাহের ইনকাম শেষ, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, যাওয়ার যে রাস্তা ওইটাও বন্ধ। তো এই জায়গায় ওয়েট করতে হবে। যত সময় রাস্তা খুলতেছে না তত সময় ওই দিকেও যাইতে পারতেছি না, এই দিকেও যাইতে পারতেছি না, কোনো দিকে যাইতে পারতেছি না। তো বসে থাকবো। এই যে বাসায় যাওয়ার রাস্তা যেটা, মানে ইস্টের দিকে যেটা সুসেন মেরি থেকে, ওইটা এত বেশি বন্ধ থাকে না, এটা খুলে যাবে। একমাত্র উইন্ডি বেশি, অনেক বেশি উইন্ডি। আমার ট্রাক এইভাবে নড়তেছে, তো সেজন্য বন্ধ করে রাখছে রাস্তা। একটু উইন্ড কমলে, মানে বাতাসটা কমলে একটু, তারপরে রাস্তা খুলে দেবে। স্নো এত বেশি না, এখন শুধু ব্লোয়িং স্নো, মানে ওই যে মাঠ থেকে যেটা আসতেছে ওইটা বাতাস যেটা মানে সাইডের ফিল্ড থেকে যেগুলো আনতেছে ওইগুলাই। উপর থেকে কোনো স্নো পড়তেছে না, একদম কম স্নো পড়তেছে উপর থেকে। তো স্নো নাই, এখন শুধু উইন্ড আর উইন্ড। ওই আমার পাশে একটা ট্রাক এসে দাঁড়াইছে, ও ট্রাকটা আইস হইছে, অনেক ভালো লাগতেছে, কিন্তু পারমিশন লাগবে। ওর পারমিশন নেই রেকর্ড করার, না হলে ওর ট্রাকের সামনে দেখাইতাম। অনেক ভালো লাগতেছে পুরো আইসের। আমার তো হবে 1 ইঞ্চের মতো থিকনেস আইসের আমার ট্রাকের উপরে যেগুলো লাগছে। ও ট্রাকের উপরে যেটা লাগছে অ্যাটলিস্ট 2 ইঞ্চেস। তো ওয়েট করি, যাব আমরা, আবার ফিরে যাব ঘরে। ব্যাড নিউজ হলো গিয়ে পয়সা গেল, পুরো সপ্তাহে টাকা মাটি হইলো। কত গেল মানে যতটুকু মাইল এই জায়গায় সোশ্যাল মিডিয়াতে আসছি, যতটুকু চালাইয়া ততটুকু পাবো, বাট ওই জায়গায় অলমোস্ট $2,000 শেষ। তো শুধু পাবো কত, পাবো হলো গিয়ে ধরেন 600-700 মতো পাবো, কিন্তু ওইটা ওয়ার্থ ইট না। 3 দিন বা 2 দিন কাজ করে 600-700 ওয়ার্থ ইট না। তো বাট ওই যে বললাম না, এক্সট্রা $2,000 মূল্য রাস্তা বন্ধের জন্য। এইটা হলো প্রবলেম। কিছু করার নাই, আমরা তো এইটাই, সামারে তো রোড ক্লোজার কম থাকে, তো আমরা তো মানে ব্যালেন্স আউট হয়ে যায় আর কি। এইদিকে যদি উইন্টারে কম হয়, সামারে ভালো হইতেছে, তো ওইটা ব্যালেন্স আউট হয়ে যাবে, ওইটা প্রবলেম না। কিন্তু সমস্যা হলো গিয়ে, তো ভাই আমরা তো হলাম গিয়ে গরিব মানুষ, আমরা পেচেক টু পেচেক আমরা। তো আমাদের জন্য কষ্ট হয়ে যায়, কারণ এই সপ্তাহে ব্যাংকে এসে টাকা ঢুকবে না। আমাদের স্যালারি আসে প্রতি সপ্তাহে, মানে আমার ওয়াইফের আসে আবার এভরি আদার উইক, মানে ইয়ারলি 26 পেমেন্টস, আর আমার হলো গিয়ে ইয়ারলি 52 পেমেন্টস। তো ওয়েট করি, রাস্তা খুললে যাব। ভালোই হয়েছে। একটা জিনিস হলো গিয়ে ঘরে যাওয়ার দরকার এখন, কারণ আমি যদি ওইদিকে যাই আবার আসার সময় ওয়েদার খারাপ হয়, তাহলে রাস্তা বন্ধ হয়ে যাবে। আর ফ্রাইডেতে বাবার যে অ্যাপয়েন্টমেন্ট আছে ওইটাতে নিয়ে যাইতে পারবো না,
সেটার জন্য আর ইয়ে করি নাই, মানে আপসেট হইতেছি না। যদিও $2000 অনেক টাকা ভাই, $2000 রুজু করতে পুরা 5-6 দিন লেগে যায়। তো এটা আপসেট হওয়ার কথা, কিন্তু আপসেট হইতেছি না, কারণ ঘরে যাইতে পারতেছি তো। আর এখন ঘরে গেলে ভালোই লাগে। দোয়া করবেন, আর দেখা হবে যাওয়ার সময়, আপনাদের সাথে আবার কথা হবে। কফি আনছি এইটা, আর ডোনাট আনছি। এগুলো আনার দরকার ছিল না, আসলে শখে বার হয়েছি। আমার এগুলো আনার দরকার ছিল না, যে কাপড় চোপড় পরে শখে বের হয়েছি। কিন্তু শখে বের হওয়ার পরে শখ করছি কি জানেন, রেকর্ড করব। শখে বের হয়ে দেখে আমার নাক ফিল করতে পারতেছি না, আমার টুট ফিল করতে পারতেছি না, চোখের যে আইলিড আছে আইলিড লাগতেছে না, লাগলে উঠতেছে না, উঠাইতে পারতেছি না, ওই রকম নাম হয়ে গেছিল। তো আর আরেকটা জিনিস হলো কি, বাইরে যাওয়ার সাথে সাথে ফোন চেক করে নাই, ফোনের চার্জ নাই, ফোনের চার্জ মতো 11% ছিল। তো উইন্টার না, হেঁটে হেঁটে যাইতেছি, সেজন্য চার্জার নষ্ট করতে চাই নাই, কারণ এমার্জেন্সি হইতেও পারে, সেজন্য আর রেকর্ড করি নাই। না হলে ওইদিকে হেঁটে হেঁটে টিমোটনের নাম বলে বের হয়েছিলাম, বাট ওইদিকে হেঁটে হেঁটে ওই ইন্টারসেকশনে গেলে ডাউন টাউনের পাশে যাওয়া যেত। তো যখন দেখছি চোখের আইলিড আমি লাগাইতে পারতেছি না, লাগাইলে খুলতে পারতেছি না, তখন চিন্তা করছি না আর হবে না, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা উপর দিকে লাগতেছে না কোথাও, শুধু নাক দিয়ে ঢুকতেছিল, আর আমার হাঁটুতে ঠান্ডা লেগে একটু ব্যথা করতেছিল। মনে হয় বাতটা চলে আসছে। আপনাদের ভাই তো বুড়া। তো দোয়া করবেন রাস্তা খুলুক। এখন একটু ভিডিও এডিট করি আপনাদের জন্য, আর পরে আরেকটা ভিডিও বানাবো। যদি রাস্তা না খুলে একটা ভিডিও এডিট করবো এখন, ভিডিও এডিট করার পরে যদি টাইম থাকে, রাস্তা না খুলে, তাইলে ওই যে লাইসেন্স কিভাবে নিতে হয় ওইটার বানাবো, ভিডিও বানাবো, দেখেন আপনারা প্লিজ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বাট এই ভিডিওতে থাকবে না ওইটা, ওই যে লাইসেন্স কিভাবে নিতে হয় ওইটা সেপারেট ভিডিওতে দিব। সেপারেট ভিডিওতে দিলে মানে শুধু ওই টপিক নিয়েই থাকবে, এত বেশি কিছু না, আর এত না, আমি বলবো না পরে। ওয়েদার আবার খারাপ হয়ে যাইতেছে, এই দেখেন ব্লোয়িং স্নোর সাথে উপর থেকেও স্নো পড়তেছে, বড় বড় চাঙ্ক, আবার খারাপ হয়ে যাইতেছে। এখন মনে হয় আজকে রাত্রে আর খুলবে না রাস্তা। আমরা বসে আছি, একটু পরে গোসল করব, গিয়ে শাওয়ার নিয়ে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর যদি রাত্রে খুললো, আর না হলে আর কালকে সকালে যাব। এমনিতেই কালকে কাজ থাকবে না জানা আছে, তো কালকে যাব। ও ট্রাকটা দেখি একটু জুম করে দেখেন, ওর ট্রাকের উপরে আইস, এই দেখেন, দেখতেছেন আইস, সামনে থেকে ফাটাফাটি লাগতেছে ওর ট্রাকটা, বুঝছেন, পুরা লাগতেছে ও আইস রোডে ট্রাকিং করে আসছে। আমারও ওইরকম থাকতো, আমি উইন্ডোটা লাগাই নি, আমারও ওইরকম থাকতো, কিন্তু ওর যে আমার এরোডাইনামিক অনেক ভালো, মানে এই যে নতুন ট্রাক গুলার। ও ট্রাক তো পুরাতন বলতে মানে এরোডাইনামিক না, পিটাবিল, বাট পুরাতন না, ও ট্রাক নতুনই লাগতেছে। তো আমাদের যে অটোমেটিক ট্রাক গুলো থাকে ওইগুলো এরোডাইনামিক, আর তারপর বাতাস এত বেশি লাগে না, বৃষ্টিও এত বেশি পড়ে না, সেজন্য এত আইস জমে না। আর ও ট্রাকে তো হলো গিয়ে কোনো এরোডাইনামিক্স নাই, তো সব বাতাস গ্র্যাব করে পুরো ট্রাকটাই, তো আইস গুলা এসে পুরোপুরি ও ট্রাকের মধ্যেই লাগে। আমাদের এত বেশি লাগে না, কারণ হলো গিয়ে এরোডাইনামিক্স যে ইয়েটা আছে, বাতাসটা ঠেলে দেয় ট্রাক থেকে, সেজন্য এত বেশি পড়ে না। তো এডিট করতেছি ভিডিও একটু দেখাইয়া দিই আপনাদেরকে কি করছিলাম। এটা অনেক, আপনারা যখন এই ভিডিও দেখবেন এটা অনেক লেট হবে, অনেক পরে দেখবেন, কারণ ভিডিও এডিট করতে একদমই ভালো লাগে না, আর মানে সময় পাই না। আর ঘরে গেলে একটু ঘুমাইতে ইচ্ছে হয় কাজ থেকে, একদিনের জন্য ছুটি থাকে, আর এটা ঘরের কাজ টাজ করে চলে যায়। এডিট করতেছি, আর একটু পরে এইটা এডিট করা শেষ হইলেই আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাবো। ওইটা আবার আগে দেখে ফেলবেন, ওইটা আগে আপলোড দিয়ে দিব, যেমন ওই যে লাইসেন্স কিভাবে নিতে হয়। আর যদি কেউ ওই ভিডিওতে বলবো।
টরন্টোতে থাকেন তাহলে যোগাযোগ করলে কম দামে লাইসেন্স নিয়ে নিতে পারবেন। কিন্তু কাজ ভাই কেউ দিতে পারবে না, কাজ নাই। কানাডা আমেরিকাতে কাজ নাই, এটা ইন্ডির থেকে খুঁজে বের করতে হবে। এনিওয়ে ওয়েট করি, গোসল করব, গোসল করে ঘুমাবো খেয়ে দিয়ে, তো ওইটা শেষ হয়ে যাক। ভালো থাকেন। আপনাদেরকে কমেন্ট দেখাবো না, দাঁড়ান ভাই, বিশ্বাস করে অনেক বেশি মোটিভেটেড হয়েছি এই কমেন্টগুলো পড়ে। এই যে দেখেন কি লেখা, খুব ভালো লাগলো ব্রাদার আপনাকে দেখে, আমার দেশের লোক বড় গাড়ি ড্রাইভিং করতেছে। এটা হলো আমির হোসেন সাগর ভাই। ইমাম হাসান ভাই লিখছেন, ভাই আপনার গাড়ির যে কেবিন রয়েছে সেটার একটি ভিডিও দেন। ডেফিনেটলি ভাই, এটা দিব, আমার প্ল্যান আছে ওইটা, কারণ আমি চাইতেছি মানে এই যে গাড়ির ভেতর দেখানো, তারপর হলো গিয়ে ইনকাম, তারপর হলো গিয়ে ইমিগ্রেশনে কোনো কিছু আছে নাকি আমার জানা মতো, ওইগুলা আমি রাখতেছি যখন একটু বড় হবে চ্যানেল। কারণ মানুষ বেশি দেখলে মানুষ উপকৃত হবে অনেক জিনিস, যেমন এই যে লাইসেন্সেরটা করতেছি, লাইসেন্সেরটা এখনই করে নিতেছি, কারণ একজন ভাই মানে বলছেন এটা এখন করে নিব, পরে আবার করব এটা। আরে দেখেন আগে ওই যে সামনে যে ট্রাক একটা দেখছিলেন ওইটা দেখা যাইতেছে না, শুধু আমার সামনে একটা দেখা যাইতেছে, ওই যে ট্রাক ওইটা দেখা যাইতেছে না স্নোর জন্য। এই দেখেন এখন স্নো সরছে, এখন দেখা যাইতেছে। ওকে, তারপরে হলো গিয়ে নাইস ভিউ জাকির হোসেন ভাই, থ্যাংক ইউ। ফাইনালি উই গট আউট কারাঞ্চগাওয়া। ক্যারি অন ব্রাদার। কারাঞ্চগাওয়া হলো গিয়ে ইন্ডিয়ান একটা ইউটিউবার, ওর চ্যানেলের নামই হলো গিয়ে কারাঞ্চগাওয়া। তো ওর চ্যানেলের সাবস্ক্রাইবার হলো গিয়ে অলমোস্ট মিলিয়ন, হ্যাঁ মিলিয়ন মনে হয়ে গেছে। আমি অনেক দিন হয়েছে ওর ভিডিও দেখি নাই, আমি প্রথম মানে কয়েক বছর হয়েছে আমি দেখি নাই। তো ওর সম্ভবত মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর ও ভিডিও অনেক ভালো বানায়, ও অনেক ভালো বানায়, আর ওর এডিটিং হলো গিয়ে সেরা। তারপর হলো গিয়ে একজন ভাই রেসলিং ইন্ডিয়া, এটা মানে হার্ট দিছেন, থ্যাংক ইউ ভাই। উনি আরো কমেন্ট দিছে, কিন্তু উনি আরো কমেন্ট দিছে, আমি দেখাইতেছি আপনাদেরকে মানে একটা মোটিভেশনাল একটা কমেন্ট দিছে, আমি আসলে অনুপ্রাণিত হয়েছি। সিলেটে কোথায় আপনার বাসা ভাই? এটা হলো গিয়ে সুপার ন্যাচারাল 4853 ভাইজান। উনি আমার বাড়ি ভাই গোয়ালা বাজারে, উসমানীনগর থানায়। তারপর হলো গিয়ে মোহাম্মদ মিহাদ ভাই যান বলছেন, অনেক দিন ধরে বাঙালি ট্রাকার খুঁজছি। তো ভাই এখন পেয়ে গেলেন, এনজয় করেন, ভিডিও দেখেন, শেয়ার দিয়েন যদি ভালো লাগে, আর লাইক দিবেন ইনশাল্লাহ। তারপর টি গেমার 00 উনি ভাইজান লিখছেন, কারাঞ্চগাওয়া ওনার মতো ভিডিও তৈরি করার চেষ্টা করেন ভাই। ও প্রো ভাই, ওর মতো এডিটিং করতে হলে আমার আরো অনেক সময় লাগবে। ওর মতো বা মেইন হলো এডিটিং, তো এডিটিং করতে হলে অনেক সময় লাগবে, এক্সপার্ট হইতে হইলে ওর মতো অনেক সময় লাগবে। আর ওর ইকুইপমেন্টগুলো অনেক ভালো, যেমন ওর কাছে আছে টিগেইমার -00 ভাইজান। তো কারাঞ্চগাওয়া ওর কাছে ইকুইপমেন্টগুলো ভালো, যেমন ওর আছে গোপ্রো আছে, তারপর ড্রোন আছে, 360 ক্যামেরা আছে, তারপর রেকর্ড করার জন্য আবার ক্যাননের মনে হয় না সনির আর একটা ক্যামেরা আছে, ফোন তো আর আছে, এখন মনে হয় জানি না কি আছে, বাট ওইগুলো আমি যখন দেখছি ওর ওই সবগুলোই আছে। তো আমার প্ল্যান আছে ওইগুলা নিব, কিন্তু এখন হইতেছে না, এখন বাজেট কম, এখন পেচেক টু পেচেক জীবনযাপন করতেছি। যখন রিচ বাড়বে তখন ইনশাল্লাহ নিব। আর আপনারা তো হেল্প করতেছেন, এই যে কমেন্টটা করছেন না, কারাঞ্চগাওয়ার ওনার মতো ভিডিও তৈরি করার চেষ্টা করেন। আপনি অবশ্যই চান আপনার দেশি একজন ভাই ভালো করুক ইউটিউবে, বা দেখা কি করতেছি একটা নতুন ফিল্ডে। আমাদের বাংলাদেশি অনেক কম আছে, বাট মানে অনেক বেশি না, তো সীমিত আমরা যে কয়েকজন আছি
তার মধ্যে যারা এই ভিডিও বানাইতেছি আমরা, তারা যাতে ভালো ভালো করুক সেজন্য আপনি এই কমেন্টটা দিচ্ছেন। থ্যাংক ইউ ভাই। অবশ্যই আপনাদের জন্য চেষ্টা করব, আর চেষ্টা করে যাইতেছি, এডিটিং স্কিল বাড়াবো ইনশাল্লাহ, আর ইকুইপমেন্টগুলোও নিব। ওকে, ঠিক আছে ইমার ভাইজান, থ্যাংক ইউ আপনাকে। তারপর হলো গিয়ে রেনু বেগম রাশেদ, উনি লিখছেন ভাই আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবেন, আপনার সব ভিডিও দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আপনি এইটা আসলে আমার আসলে ভুল হয়েছে, কারণ রাশেদ লেখা আছে, রেনু বেগম রাশেদ লেখা আছে, ওইটা আমি বাই লিখে ফেলছি, আমি আসলে কনফিউজড। ওইটা উনি আপু না ভাই। সো এটা হয়ে গেল। তারপরে এটা একটা আমার মানে বড় ভাই আছে এহসান আহমেদ, উনি উনি কমেন্ট করছে ট্রাক পড়লো খাদে, নেতা আছেন দেশে। তো তারপর আমি রিপ্লাই দিছি নেতারে, মানে আমাদের সিলেটি ডাইলেক্টে রিপ্লাই দিছি, নেতারে কৌ আইয়া ট্রাক খাতটাকে তুলিয়া দিতা দেশও কিতা করইন। উনি মিন করছে তারেক জিয়ার কথা। তো আমিও বলছি তারেক জিয়াকে বলেন যে এসে আমার ট্রাকটা তুলে দিতে খাত থেকে, ওই দেশে উনি কি করতেছে, কারণ আমরাও তো বাংলাদেশের জনগণ, আমাদেরকেও তো সেবা করতে হবে। তারপর হলো গিয়ে এম রহমান অফিসিয়াল, এহসান মামু তুমি তোমার ওগো নেতারে কইও বাইয়া দিতা তাই তুলিয়া। তারপর এম রহমান অফিসিয়াল, শুভকামনা রইল ভাই, থ্যাংক ইউ ভাই। এইটা হলো গিয়ে আমার বোনের জামাই এমডি লুকমান, উনি ঠিক আছে ভাই, তবে তবেটা কি, তবে তবে কি বলেন, শেষ করেন। ওকে, আরেকজন ভাই, এই যে আরেকজন শুভাকাঙ্ক্ষী ভাই সাজেদ, উনি সাজেদ ভাই লিখছেন মিউজিকের সাউন্ড আরো কম রাখা দরকার ছিল, মিউজিকের কারণে আপনার কথা শোনা যাচ্ছে না। সরি ভাইয়া, এটা আমি সবগুলা ভিডিওতে, নেক্সট সবগুলা ভিডিওতে ওইটা মাথায় রাখবো, আর এটা ডেফিনেটলি এইরকম আর হবে না ইনশাল্লাহ ভাই। এই প্রফেশনে, তারপর লিখছেন ইয়াসিন ইসলাম রবিন ভাই, রবিন ভাই লিখছেন ভাইয়া এই প্রফেশনের সাথে আপনি কিভাবে যুক্ত হলেন, এ নিয়ে আশা করি একটি ভিডিও বানাবেন, গল্প আকারে জানতে খুব আগ্রহী। তো ইনশাল্লাহ ভাই এটা বলবো। থ্যাংক ইউ কমেন্ট দেওয়ার জন্য, আর এই আগ্রহটা প্রকাশ করার জন্য থ্যাংক ইউ। তারপর কাইফুল ইসলাম আরাফাত ভাইজান লিখছেন ইয়েস উই ক্যান 100, আমিও লিখছি 100%, অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য। তারপর হলো গিয়ে র্যান্ডম ভিডিও সোফার, তো চালাই যান ভাই ফ্রম চিটাগাং বাংলাদেশ। ভাই চিটাগাং, আপনাদের চিটাগাংবাসীকে আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন আমার জন্য, দেখেন ভিডিও। আমির হোসেন সাগর ভাই আবার লিখছেন আওয়ার কমিউনিটি ম্যান, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই, আপনাকেও থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য আর কমেন্ট দেওয়ার জন্য। আবার আমির হোসেন সাগর ভাই লিখছেন ভাই আমার সৌদি আরব আসে বিগ কার চালাইতে পারি, কিভাবে আসবো? ভাই আমি সৌদি আরবিয়াতে আসি, বিগ কার চালাইতে পারি, কিভাবে আসবো? ও ইমিগ্রেশন ভাই, ওইটা আমার এত বেশি, আমার ওইটাতে এক্সপার্ট না আমি, ওইটা আরসিআইসি কারোর সাথে কথা বললে ওইটা জানতে পারবেন। তাও চেষ্টা করবো যতটুকু জানি জানানোর পরে ভিডিও বানাবো ইনশাল্লাহ। ভাই কানাডাতে আসবো কিভাবে? আমি ড্রাইভিং জানি, বড় ছোট সব। ওকে, আমির হোসেন ভাই হাই, দেশে কেমন আসেন? ওকে, একটা ভিডিও দিয়েন কানাডায় গিয়ে কিভাবে ড্রাইভার হব। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনি অনেকগুলো কমেন্ট দিয়েছেন ভাই, থ্যাংক ইউ। আপনি জানতে ইচ্ছুক কিভাবে আসবেন, ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই, যা আপনি সাথে থাকেন, চেষ্টা করবো। সৌদি আরবে আছেন তো ভাই, আসলে আমারও অনেক মানুষের ইচ্ছা কানাডাতে আসার আগে আমিও অনেক স্বপ্ন দেখছি, এখন আসছি, এসে ভালো করতেছি, তো কেউ না কেউ হেল্প করছে,
ইনশাল্লাহ আমিও ট্রাই করব যতটুকু জানি আপনাকে বলার, বাট এইটাও বলতে পারি এত বেশি হেল্প হয়তো আপনি উপকৃত নাও হতে পারেন এই বিষয়ে আমার কাছ থেকে। এনিওয়ে, তারপরে যে রেসলিং ইন্ডিয়া 786, এই ভাইজান এই যে এইটা হলো সেরা ভাই, কয়েক বছর ধরে ইউটিউব আমাদের বাংলাদেশি ড্রাইভার খুঁজে পাই না। তারপর হলো গিয়ে শুধু ইন্ডিয়ান বেশি আর পাকিস্তানি পাই। আপনাকে দেখে খুব ভালো লাগলো ভাই, আমার স্বপ্ন ভাই, ওনার স্বপ্ন ট্রাক চালানো, সম্ভবত এটাই মিন করছেন। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল ভাই, যদি একটু ইনফরমেশন ভিডিও দিতেন তাহলে উপকার হতো ভাই। রেসলিং ইন্ডিয়া, ধন্যবাদ আপনাকে। এই কমেন্ট পড়ে আমার গুজবাম্প চলে আসে, কারণ নতুন নতুন ইউটিউব না এই ছোট ছোট জিনিসে অনেক বেশি মোটিভেট করে। থ্যাংক ইউ আপনাকে। আর হ্যাঁ, এই ইনফরমেশন ভিডিও আসতেছে আপনাদের জন্য, ইনশাল্লাহ ট্রাই করব একটু একটু করে, একটা করে বানানো। তারপরে এই যে এইগুলা এনজয় ড্রাইভ, স্মার্ট ড্রাইভিং, আরও আছে অনেক। আরও একজন ভাই প্রথম কমেন্ট একটা ছিল, ওইটা অন্যদিন বলবো। ওকে, ভালো থাকেন, অনেক সময় হয়ে গেছে। আপনারা প্লিজ কষ্ট পাইয়েন না, কমেন্টগুলো পড়ছি আপনাদেরকে সাথে নিয়ে, থ্যাংক ইউ। আর যারা যারা কমেন্ট করছেন ভাই, ওই যে ছোট ছোট কমেন্ট আর ছোট ছোট সাজেশনস, ওইগুলা অনেক বেশি মোটিভেট করে ভাই। আপনারা প্লিজ আমাকে সাজেস্ট করিয়েন, আর ভিডিও কি কি বানাবো, কি কি চান আপনারা বলিয়েন। অনেক সময় হয়তো মানে আইডিয়া আসে না। কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে কন্টেন্ট ক্রিয়েটর বলবো না, এটা কিছুই করতেছি না আমি শুধু শুরু করছি, আর মানে আমার সামনে যা আসতেছে তাই দেখাইতেছি, ওইটা আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতেছি না। তো বা আমি ইনফ্লুয়েন্সারও হই নাই, সেজন্য আপনাদের হেল্প লাগবে। আপনারা বলবেন কি চান, কি পছন্দ করেন, কি পছন্দ করেন না। আর আপনাদেরকে সবাইকে ভাই আমার মন থেকে সালাম, কোনো নেগেটিভ কমেন্ট নাই, কোনো ডিমোটিভেটিং কোনো কিছু নাই। থ্যাংক ইউ আপনাদেরকে, ভালো থাকেন। শাওয়ারে গেলে শাওয়ার দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। রাস্তা খুলে দিছে বলতে উইনিপেগের দিকে না, ওয়েস্টের দিকে না, ইস্টের দিকে খুলে দিছে। এখন ঘরে যাইতেছি। আবার এই যে সাইনবোর্ডে কি লিখে আল্লাহ জানো। Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, it's so cold outside, I'm break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way to even when I'm feeling down, I fight, even when I don't know what is right. I'ma pick a side, and I'ma take pride. I will decide my fate, and I will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone.
দেখতেছেন আমরা মনে হয় আধা ঘন্টাও হয় নাই বেরি থেকে সাউথের দিকে আসতেছি। এই জায়গায় রাস্তা পুরা ড্রাই, যে সাদা পার্ট গুলো দেখতেছেন ওইগুলো হলো ড্রাই, আর কালো যেগুলো ওইগুলো একটু ভেজা, কিন্তু পুরা ড্রাই রাস্তা, কোনো স্নো নাই, কোনো কিছু নাই, শুধু রাস্তা অনেক ড্রাই। হাফ এন আওয়ারও হয় নাই, কানাডা হলো ভাই এইভাবেই, আধা ঘন্টা হয় নাই, ওইদিকে জোর তুফান সবকিছু আরম্ভ হয়েছে। কিন্তু যখন আসলাম টরন্টোর দিকে, আধা ঘন্টা একটু সামনে আসলাম, তখনই শেষ, সবকিছু শেষ। চলে আসছি ইয়ার্ডে। এখন আসার পরে ট্রেলারের অবস্থা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। স্নোর মধ্যে চালাইছি না, ট্রেলারের অবস্থা অনেক বেশি খারাপ। দেখবেন আপনারা, দেখে লাইক দিবেন যে সেফলি চালাইয়া আনছি, আল্লাহ আনছে, বাট উসিলা তো আমি। তো আল্লাহর অনেক শুকরিয়া যে সহি সালামতে আসছি। আপনারা দেখেন ট্রেলারের কি অবস্থা। দাঁড়ান, ও এই যে ভিতরে দেখেন, খুব বেশি খারাপ। ইয়া, পিছনে দেখে আসি কি অবস্থা। এদিকে স্নো আইস কোনো কিছুই দেয় নাই। ও ফ্রিজিং রেইন দিছে, একটু ফ্রোজেন আছে নিচে। পিছনের অবস্থা তো আরো বেশি খারাপ। এই যে লাইট গুলা ঢাকা, নাম্বার প্লেটও কাভার্ড। এই যে স্নো, পুরো উপরে দেখেন, পুরো ট্রেইলারে স্নো। তো এই ওয়েদারের মধ্যে যে আল্লাহ সহি সালামতে আনছে, আল্লাহকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আসছি শেষ পর্যন্ত ইয়ার্ডে। অনেক ঠান্ডা এই জায়গায়, ব্র্যাম্পটন আছি এখন। উপরের দিকে আইস ওইগুলা, আর এইদিকে তো আর দেখছেন ওই সাইড থেকে সব থেকে বেশি আইস জমছে এই জায়গায়। তো আনহুক করি, আনহুক করি, আপনাদের সাথে কথা হইতেছে পরে। আর কথা হবে না, ঘরে চলে যাব। আর দোয়া করবেন আপনারা যাতে সব সময় আল্লাহ সহি সালামতে রাখে। আর দেখা হবে নেক্সট উইক সম্ভবত, আর না হলে ওয়েডনেসডে আবার যদি ট্রিপ থাকে। আর ট্রিপ না থাকলে তো কিছু করার নেই। তো আসি, যাই, গিয়ে আনহুকটা করে ফেলি। আমার প্লেকার্ড আছে, তো আনহুকটা করে ফেলি। আনহুক করে ঘরে চলে যাই, 12টা বেজে গেছে রাত। ঘরে বলছি কালকে সকালে আসবো, না হলে ঘরে অপেক্ষা করে বসে থাকতো সবাই, বুঝছেন। দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।